দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে পশ্চিমবঙ্গে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুসলিমদের ঈদের নামাজে অনুমতি না দিয়ে যোগাসনের জন্য দীর্ঘ সময় রাস্তা বন্ধ রাখায় প্রশাসনের দ্বিমুখী নীতির প্রতিবাদ জানিয়েছে অনেকে। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কলকাতার অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়ক রেড রোড দীর্ঘ 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যে সেখানে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং 14 জুন রাত 10টা থেকে 21 জুন পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই আয়োজনকে ঘিরে রেড রোড বন্ধ রাখা এবং মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহার নামাজের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঈদুল আজহার নামাজ রেড রোডের পরিবর্তে পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। মুসলমানদের ঈদের নামাজের অনুমতি দেয়া না হলেও যোগ দিবসের মতো অনুষ্ঠানের জন্য কেন দীর্ঘ 7 দিন রাস্তা বন্ধ রাখা হচ্ছে তা নিয়ে প্রশাসনের দ্বিমুখী নীতির বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। স্থানীয় মুসল্লি ও বিভিন্ন মহলের প্রশ্ন, রেড রোডে ঈদের দিন সকালে মাত্র 1-2 ঘন্টার নামাজের জন্য রাস্তা বন্ধ করা হলে যাদের সমস্যা হতো তারা এখন কিভাবে 7 দিন ধরে রাস্তা বন্ধ রেখে যোগাসনের আয়োজন করছেন। সমালোচকদের মতে এটি আসলে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে কোণঠাসা করা এবং সমাজে বিভেদ ও বাইনারি টিকিয়ে রাখার একটি রাজনৈতিক চেষ্টা। এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত 16 জুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বেশ আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন। দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই সমস্ত রাস্তা বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তবে ঈদের নামাজের জন্য রেড রোডে অনুমতি না দেওয়া প্রসঙ্গে মুসলিম নেতাদের ব্যঙ্গ করে তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য কলকাতার প্রধান রাস্তা আটকাতে হবে। দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো ঠিকই আছে। তিনি আরও যোগ করেন, 107 বছর ধরে তো এভাবে নামাজ চলেছে, এবার একবার বন্ধ হওয়াতেই ওনাদের দম বন্ধ হয়ে গেছে।